হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা ছবি তুলে পিডিএফ তৈরি করবেন। তো ছবি তুলে পিডিএফ তৈরি করতে যদি আপনারা চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। তো সবার প্রথমে তো আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা কীভাবে পিডিএফ তৈরি করবেন তো সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো খুব সহজে, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করতে হয়, কিন্তু আমাদের ফোনে সবার ফোনে একটা অ্যাপ্লিকেশন থাকে, গুগল ড্রাইভ বলে। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আপনারা পিডিএফ তৈরি করবেন তো সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটা সবার ফোনে কিন্তু আছে। তো আপনারা দেখবেন গুগল ড্রাইভ বলে আপনারা সার্চ করতে পারেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু এরকম, ঠিক আছে? তো এখান থেকে কীভাবে আপনারা পিডিএফ তৈরি করবেন তো সেটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? দেখাবো। তো এখান থেকে পিডিএফ তৈরি করার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন নিচে এখানে প্লাস অপশান থাকবে। তো জাস্ট এই প্লাস অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্যান ডকুমেন্ট। তো জাস্ট স্ক্যান ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু বলেছিলাম কীভাবে আপনারা ছবি তুলে পিডিএফ তৈরি করবেন, তো এবার জাস্ট আপনারা ছবি তুলে নেবেন। তো আমি জাস্ট এখানে কোনো বই বা কিছু নিয়ে আসিনি, ঠিক আছে? তো জাস্ট এখানে একটা প্রকৃতির কিছু ছবি নিয়ে পিডিএফ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা ছবি তুলবেন, ঠিক আছে? তো আমি জাস্ট একটা ছবি তুললাম এখান থেকে, ঠিক আছে? ছবি তুললে ওখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। যদি বাদ দিতে চান তাহলে আপনারা ছোটো করতে পারেন, আর যদি আপনারা বেশি বাড়াতে চান তাহলে এটা করতে পারেন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন রিটেক, যদি এটা পছন্দ না হয় রিটেক করবেন। তাহলে কিপ স্ক্যান এটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আবার নেক্সট কিন্তু একটা তুলতে বলছে, ঠিক আছে? উপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আছে। আপনি যদি চান তাহলে এখানে ফিল্টার ইউজ করতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি চান এটাও করতে পারবেন, ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, ঠিক আছে? তো আমি জাস্ট কালারফুল রাখছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ আছে, যদি আপনারা চান যদি ফ্ল্যাশ অপশানে ক্লিক করতে পারেন তাহলে লাইট জ্বলবে, ঠিক আছে? তো আমি অফ রাখছি। তো আমি জাস্ট দুটো ছবি নিয়ে নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওখানে ক্যামেরা চলছে, তো এটা একটা ছবি নিয়ে নেই। তো এই দুটো ছবি দিয়ে আমি পিডিএফ তৈরি করে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন কিপ স্ক্যান, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দুটো ছবি কিন্তু নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সেভ টু। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে এখানে আপলোড অপশান আসছে, ঠিক আছে? তো এখানে আপলোড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু এই যে পিডিএফটা বানালাম এটা কিন্তু আপলোড হবে এখানে, ঠিক আছে? তো আপলোড হওয়ার পরে আমাদের সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি দেখাচ্ছি, আপলোডটা হয়ে যাক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার কী করবেন, জাস্ট এই পিডিএফটা আমাদের ডাউনলোড করতে হবে। তো পিডিএফটা ডাউনলোড করার জন্য কী করবেন, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে একটা অপশান পাবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করলে তারপরে কিন্তু আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। আপনার ফাইল ম্যানেজারে গেলে ওখান থেকে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এখান থেকে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু এখান থেকে শেয়ার করতে বলছি। আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন অথবা ফেসবুকে শেয়ার করতে পারেন, মেল করতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা পিডিএফ ছবি তুলে কীভাবে পিডিএফ তৈরি করবেন। তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও